বোরিং ক্লাস। লেখাপড়াটা যে কে আবিষ্কার করলো। কেন? ক্লাসটা তো ভালোই ছিল। ভালো ছাত্রীর জন্য। মানে? বাংলায় তো বললাম। বাঁকা বাংলায় বুঝি না। তুমি তো অনেক কিছুই বোঝো না। এটাও তো বুঝলাম না। জেগে ঘুমালে কাউকে জাগানো যায় না। জেগে গেলেই স্বপ্ন হারিয়ে যায়। যারা পারে তারা স্বপ্নকে সত্যি করে নেয়। তবু স্বপ্ন স্বপ্নই। কেউ কেউ থাকে দুঃখ পেতে এবং অন্যকে দুঃখ দিতেও ভালোবাসে। নিজের স্বপ্নকে নষ্ট করে, সেই সাথে অন্যেরটাও। খুব ভালো দর্শন। আকাশ, আমি কিন্তু সিরিয়াস। কোন বিষয়? আকাশ, তুমি কি সত্যি বোঝো না? আমি হেয়ালি বুঝি না। সোজাসুজি বুঝতে চাও? আচ্ছা, এ মাসের টাকা শেষ। 200 টাকা ধার দাও তো। তুমি কিন্তু কথা ঘোরাচ্ছ। টাকাটা আমার সত্যি প্রয়োজন। আমি টাকা ধার দিই না। তবে কি দান করো? কি খবর তমল? ক্লাসে দেখলাম না। এমনি যাইনি। খুব ভালো ক্লাস ছিল, কেন যে গেলে না? তাহলে তো মিস করলাম। আরে ধুর, বোরিং ক্লাস। লেখাপড়াটা কে যে আবিষ্কার করলো? কেন? ক্লাসটা তো বেশ ভালো ছিল। কি ব্যাপার, একজন বলছো ভালো ক্লাস আর একজন বলছো বোরিং? আমি তো কিছুই বুঝতে পারছি না। সবাই তো আর এক জিনিস পছন্দ করে না। তা ঠিক, সবার পছন্দ তো আর এক নয়। তবু কারো কারো পছন্দ মিলে যায়। তমাল, তুমি কি আমাকে 200 টাকা ধার দিতে পারো? হ্যাঁ অবশ্যই। এক মিনিট। এই যে। আমার জন্য নয়, আকাশের জন্য। ও, আমি শোধ দিয়ে দেব। বুঝলি দামাল, অভাব জিনিসটা খুব খারাপ। তা সে টাকারই হোক কিংবা ভালোবাসা। ভালো দর্শন শিখছি। চলো তো তমাল, বাইরে থেকে একটু ঘুরে আসি। এখানে ভীষণ গরম। হ্যাঁ, ঘুরে আয়। বাইরে বসন্তের হাওয়া বইছে। তাই নাকি? তাহলে চলো একটু কোকিলের ডাক শুনে আসি। আর তুমি ততক্ষণ দর্শন চর্চা করো। চলো। তমাল, এখানেই বসি, ভালো লাগছে। কেন তুমি যে বললে ঘুরতে যাবে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন ভালো লাগছে না। ঠিক আছে, তুমি যে বলো। বসো। তমাল, তুমি কি মাইন্ড করলে? কেন? না মানে, এভাবে তোমাকে আকাশের সামনে থেকে উঠিয়ে নিয়ে আসলাম, বললাম ঘুরতে যাব, আবার এখানে বসে পড়লাম। মাইন্ড করবো কেন? তাছাড়া আমার তো ভালোই লাগছে। তুমি খুব ভালো তমাল। সত্যি বলছো মেঘনা? বাহ, মিথ্যে বলবো কেন? তুমিও খুব ভালো মেঘনা। মানে আকাশও ভালো, হেলালও ভালো। আমার চেয়ে ভালো কেউ না। হ্যাঁ মেঘনা, তুমি সবচেয়ে ভালো। কেউ তো বুঝলো না। বোঝে বোঝে, যার বোঝার সে ঠিকই বোঝে। সত্যি বলছো? বাহ, আমি মিথ্যে বলবো কেন? মেঘনা, তুমি কিন্তু একদিন আমার বাসায় আসলে না। যাবো একদিন। তুমিও তো যাওনি। এক কাজ করো, আজকে চলো আমার বাসায়, বাসাটা চিনিয়ে দিই। বলো তো যায় না কখন কোন কাজে লাগে। সেটা অবশ্য ঠিক। তো চলো উঠি। আচ্ছা তমাল, তুমি একটু বসো, আমি আসছি। কোথায়? এই তো এখান থেকে একটু বসো।
ঠিক আছে। আকাশের মন খারাপ, এখনই বৃষ্টি নামবে। বসন্তকালে বৃষ্টি? তা কোকিলের ডাক কেমন শুনলে? ঠাট্টারও একটা সীমা থাকে। অন্যকে ঠাট্টা করার সময়টা মনে রাখা উচিত। আমি তো সিরিয়াস কথাই বলতে চেয়েছিলাম। দুঃখিত, বুঝতে পারিনি। বুঝতে পারিনি, বুঝতে পারি না। কখনো বুঝতে চেয়েছো তুমি? তুমিও তো বুঝতে চাওনি। এটা মিথ্যে অভিযোগ। এটা মানে কোনটা? তোমারটা না আমারটা? আকাশ, খেয়ালই ভালো লাগে না। আমি সত্যি তোমার সাথে সিরিয়াস কিছু কথা বলতে চাই। তবে এসো, দর্শন চর্চা করি। আকাশ, মেঘনা, আমি জানি তুমি কি বলবে, তবে তোমাকে আমি একটা কথা সিরিয়াসলি বলি। আমি স্বপ্নকে স্বপ্নই রাখতে চাই। কেন? আকাশ আর নদী কখনো এক হয় না। আবারও দর্শন। চল মেঘনা, চল তোমাকে এগিয়ে দিয়েছি। আরে গোলাপ, আমার খুব প্রিয় ফুল। বলেছিলাম না কার পছন্দ মিলে যায়। কি বললি? না, বললাম মেঘনা তোর জন্যই ফুলগুলো এনেছে। মেঘনা, তুমি কেন কষ্ট করতে গেলে এত? না না, এতে কষ্ট কিসের? চলো। হ্যাঁ, ঠিক আছে, তোমরা যাও। হ্যাঁ, আমি ভালো যাবো। খোদা হাফেজ। কিরে, রাতে দেরি করে ঘুমিয়েছিলি? অমন করে তাকিয়ে আছিস কেন? খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। কি দেখলি? দেখলাম আমি যেন মুক্ত হাওয়ায় প্রজাপতির পেছনে ছুটছি, জলের বুকে ঢিল ছুঁড়ে ঢেউ গুনছি, ধান খেতে দেখছি সূর্যের খেলা। মজা কি জানো, ঘুমের ভিতরে আমি টের পাচ্ছিলাম যে আমি স্বপ্ন দেখছি, আর স্বপ্ন দেখতে দেখতে মনে হচ্ছিল যেন এই স্বপ্ন না ভাঙে, যেন এই আলো, হাওয়া, রোদ সবকিছুকে আমি আমার বুকের ভেতর ভরে নিতে পারি। মাঝে মাঝে তুই একটু বেরোলেই পারিস, সারাদিন ঘরে শুয়ে থাকিস। ইচ্ছে করে না। ঠিক আছে, আমার সাথে একদিন বেরোস। আমি তো ঘরে বসে বসেই সব দেখি। জানো, যামিনী যখন এসে আমাকে বাইরের কথা বলে, আমি তখন মনের চোখে সব দেখতে পাই। নিজেকে কেমন ডাকঘরের অমল মনে হয়। যামিনীকে আমি জানালা বলি, সুধা বলি। যামিনী ফিরেছে? কালই তো ফেরার কথা ছিল, ফিরলে নিশ্চয়ই ফোন করতো। আচ্ছা শোন, আমি একটু ভার্সিটি যাব, তুই নাস্তা করে নিস। হ্যাঁ, আর তোর কিছু লাগবে? হ্যাঁ, ওই বেবির খাবার শেষ নিয়ে এসো। আর দেখো তো সৈয়দ আলিউল্লাহর কোনো বই পাও কিনা। ওকে, তুই নাস্তা খেয়ে নিবি, ঠিক আছে? আমি যাই। হ্যাঁ, খোদা হাফেজ। খোদা হাফেজ। হ্যালো, জি জি জি, উনি তো বেরিয়ে গেছেন। জি আচ্ছা আচ্ছা। কার টেলিফোন রে আপু? বাবার। নেই। না, বাবার সাথে দেখা হওয়ার তারিখগুলো ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখা উচিত। যামিনী
সরি, কিন্তু কি এমন ব্যস্ত সে যে আমাদের একটু সময় দিতে পারে না? 2 দিন হলো আমি এসেছি, আর তার কোনো খোঁজই নেই। সারা রাত তুই খুব খুব করেছিস। আজকে নাস্তা কি রে আপু? তুই হাত মুখ ধো, আমি তোর জন্য আলাদা নাস্তা করছি। তবু ভাজে ভাজে ভালোবাসার গন্ধ থাকে। নিপাট সাজানো থরে থরে স্বপ্নের রং লেগে আছে এখনো। এখনো চেতনায় পড়ে তোমার নিঃশ্বাস। অস্তিত্বের জমিন জুড়ে রয়ে গেছে তোমার ফেলে যাওয়া পাতা ঝরা দিন। জানি, সবই জানি। জানি তোমার কাছে আজও আমি পুরনো নই। তাই তো পাতা ঝরা দিনের শেষে এসেছি তোমার কাছে, নতুন বসন্ত বাতাসে। এই পিন্টু, হ্যাঁ ওই শেষে তোর তোমার ফেলে যাওয়া পাতাঝরা দিন, হ্যাঁ। এখানে ইনভলভমেন্ট একটু বেশি হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আর কাব্য নাটক করে এটা তো সংলাপ। হ্যাঁ, সংলাপের মতো করে বল। ঠিক আছে। মানে আবৃত্তি করলে খুব মেকি মনে হবে। হ্যাঁ, আর মিতু এটা ইজি হওয়া, শক্ত থাকিস না তোর। হ্যাঁ, ঠিক আছে। অস্তিত্বের জমিন জুড়ে রয়ে গেছে তোমার ফেলে যাওয়া পাতা ঝরা দিন। জানি, সবই জানি। জানি তোমার কাছে আজও আমি পুরনো নই। পাতা ঝরা দিনের শেষে তাই তো এসেছি তোমার কাছে, নতুন বসন্ত বাতাসে। টাকা জোগাড় হয়েছে? না, কত লাগতে পারে? সেট তো বেশি না, বড় জোর 5,000। 5,000? 5,000 টাকা হলেই হবে? সেটাই বা দিচ্ছে কে? তমালের গাড়ি না? হ্যাঁ, তোর 5,000 টাকা এসে গেছে। তাই তো, এদিক থেকে ভাবিনি। কিরে, কি খবর? তোর সঙ্গে কথা আছে। বল। 5,000 টাকা দিতে পারবি হঠাৎ? নাটকের জন্য? আচ্ছা, তা দেওয়া যাবে। কি নাটক করছিস? হেলালের লেখা কাব্য নাটক। কি নাম? পুরনো প্রেমের প্রসঙ্গে। যা, দুষ্টামি করিস না। আচ্ছা, পুরনো প্রেমের প্রসঙ্গে তোরা আমাকে সবসময় মিথ্যেবাদী ভাবিস কেন বলতো? আমি তো সদা সত্য কথা বলি। হ্যাঁ, হ্যাঁ, কেবল নারী মহলে গেলে চাপাটা একটু বেড়ে যায় আর কি। যত দোষ নন্দ ঘোষ। হেলাল কোথায় রে? জানি না, আচ্ছা, মেঘনা কোথায়? জানি না। তুই এক কাজ করতো, একটু মেঘনার বাসায় যা। হ্যাঁ, অনেকদিন হলো ও আসে না। তুই ওকে লুৎফর স্যারের টিউটোরিয়াল খবরটা দিবি। আচ্ছা। চল, আমি তোকে ঠিকানা লিখে দিচ্ছি। আয়। হ্যালো। আপু, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? তুমি অনেক দিন আসো না আমার কাছে। আসবো। তমাল বাসায়? না, যামিনী ফিরেছে? হ্যাঁ, ও বাথরুমে। তোর শরীর কেমন? ভালোই। তমাল, ও কেমন আছে? তোমার সাথে দেখা হয় না? না রে, অনেক দিন হলো। দেখি আজ আসতে পারি। এসো, তোমার সাথে কতদিন গল্প করি না। ফোন করলেই পারতি। করেছিলাম তো একদিন, তুমি বাসায় ছিলে না। তুমিও তো একবার আসলে পারতে। ব্যস্ত ছিলাম রে। ঠিক আছে, আজ আসবো। আচ্ছা, এসো, রাখি। শোনো, যামিনীকে একটু ফোন করতে বলো। হ্যাঁ, আচ্ছা, শোন, শরীরের যত্ন নিস। আচ্ছা, খোদা হাফেজ। অবাক হলে? আমি জানতাম তুমি আসবে। এসো। এসো, বসো। তারপরে কি করে জানতে? কি? ওই যে বললে আমি আসবো, সেটা নাকি তুমি জানতে? আমরা মেয়েরা অনেক কিছু আগে থেকে জানতে পারি। কি রকম? মেয়েদের সিক্স সেন্স খুব প্রবল হয়। আচ্ছা, কিন্তু তুমি তো মেয়ে নও। নদীও নারী হয়। বুঝলাম।
মেঘনা নদীও নারীও, কিন্তু মেয়ে তো নয়। পাহাড়ি ঝর্ণা যেমন সমতলে গিয়ে নদী হয়ে যায়, তেমনি মেয়েও পরিণতকালে গিয়ে নারী তো হয়। হার মানছি বাবা, তোমার সাথে যুক্তিতে পারবো না। অতএব স্বীকার করে নিচ্ছ আমি মেঘনা, নদী, নারী এবং মেয়েও। তবে যাই বলো, আমার কিন্তু নদী নামটাই বেশি ভালো লাগে। এ কথা বলো না, বাবা ডাকে মেঘনা, মা ডাকে নদী, এ নিয়ে দুজনের মধ্যে প্রত্যেক দিন ঝগড়া হয়। কিন্তু এ কথা তো সত্যি, মেঘনা নামটা সীমাবদ্ধ, নদী নামটা বরঞ্চ বেশি ব্যাপক। তার মানে তুমি মার পক্ষে? জানো আপু, ওখানে আমি একদিনও ঘুমাতে পারতাম না। একদিন সবাই মিলে অটোম্যান সম্রাটের প্রাসাদ দেখতে গেলাম। সবাই কত মজা করলো, আমার কেবল তোমার কথাই মনে হচ্ছিল। হঠাৎ আমি কেঁদে ফেললাম। তখন সবাই মিলে আমাকে খুব আদর করতে লাগলো। তুর্কি মানুষরা খুব ভালো রে আপু। কেন রে, আমরা বুঝি ভালো না? আমি কি তাই বলেছি? আচ্ছা আপু, মাকে তোর মনে পড়ে? কেন পড়বে না? আমারও মনে পড়ে। জানিস, আনকার এক অনুষ্ঠানে আমি আমার সেই প্রিয় কবিতাটা আবৃত্তি করলাম। ঘুম ভেঙেই তাকিয়ে দেখি মা তো আমার নেই, ঘরের পিছে রয়েই গেছে দোলনাখানা সেই, স্মৃতি কেবল মায়ের ছোঁয়া, মা তো তবু নেই। ওরা তো বাংলা বোঝে না, তাই আমাদের দোভাষী যখন ওদের বাংলা মালটা করে দিল, ওরা আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করলো। তোমার মা নেই? আমি বললাম আছেও আবার নেইও। ওরা কি বুঝলো খেয়ে জানে, তবে আমার মুখ দেখে ওরা আর প্রশ্ন করলো না। আপু, মাকে আমার খুব দেখতে ইচ্ছে করে। মা যদি একবার, শুধু একবার আসতো। অত দূর থেকে চাইলেই তো আসা যায় না। তুই বরং মাকে চিঠি লেখ, দেখবি মা একদিন আসবে। আসবে না, আমি সব বুঝি। মা আমাদের কাছে লুকিয়ে চিঠি লেখে, গোপনে ফোন করে। মা তো বাবার উপর রাগ করেছে, তাই আমরা তার কেউ নই। বিদেশে তার ছেলে মেয়েও আছে। আমি জানি মা আর কখনো আসবে না। হ্যাঁ, তারপর বলো কেমন আছো তুমি, কি খবর? আচ্ছা, তুমি বাসা চিনলে কি করে? খবর অনেক। প্রথম হচ্ছে পরশুদিন লুৎফর স্যারের টিউটোরিয়াল ক্লাস। কেমন আছি? ভালো। আর বাসা চিনলাম কি করে? তুমি কি ভুলে গেছো? ব্রিজের উপর থেকে একদিন তুমি আমাকে বাসা চিনিয়ে দিয়েছিলে। ও, আর আকাশ আমাকে ঠিকানা দিয়ে দিয়েছিল। আসলে তুমি 3-4 দিন যাবত ক্যাম্পাসে যাচ্ছ না, কি খবর? এই জন্য আকাশ আমাকে বললো যা দেখে আয় কেমন আছে। সে নবাব জাদা নিজে আসতে পারলো না কেন, আমার আশাটা তোমার পছন্দ হয়নি? দেখ, তাই বলেছি বুঝি। ও আসলে নাটক নিয়ে ব্যস্ত, রিহার্সাল চলছে, দেখে এলাম। কেমন আছে ও? কে? আকাশ। কেমন আর থাকবে, আকাশের মতোই আছে। তুমি কেমন আছো? আমি গাছের মতো। আচ্ছা, তুমি কেমন আছো নদী? আচ্ছা তমাল, বলো তো আসলে কেমন আছি আমি? বলো। সুন্দর। সুন্দর? কি সুন্দর? না মানে তুমি ভালোই আছো। ধরতে পারলে না? কি? আমার কিন্তু জ্বর। তাই নাকি? জি, সেজন্যই কয়েকদিন ক্যাম্পাসে যাইনি। জ্বর আছে এখনো? হ্যাঁ, দেখো না, হাত দিয়ে দেখো। ও আচ্ছা। কি ডাক্তার, কি বুঝলে? ভালো। কি ভালো, আমি না জ্বর? দুটোই। ঠিক আছে, আজ আমি আসি। পরে যেও, দুপুরে খেয়ে যাবে এখানে। না না, আমার আসলে একটু নিউ মার্কেটে যেতে হবে, কিছু বই কিনতে হবে। ওকে, ঠিক আছে পণ্ডিত। আরে আসবে না মানে? আসতেই হবে, আলবাত আসবে, আনা পড়েগা। দোস্ত, না আসলে আমি কিন্তু মরে যাব। मोहब्बत में नहीं है फर्क जीने और मरने का,
उसी को देखकर जीते हैं जिस कफर पे दम निकला। বাহ 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 বহুত মজা আ বাহ বাহ দোস্ত মানেটা কি হইলো আরে হালা এটা মানে জানোস না বেটা মূর্খ আই পিন্টা এত ফাল পারস কে তুই কদে এটার মানে কি আমি কি এটার মানে জানি নাকি জানোস না তুই জুয়েলরে মূর্খ কসকে হ্যাঁ তোরাই বিচার কর হন মানে না জানলে কেউ মূর্খ হয় না বুঝছস মানে জিগাইলে বরং মূর্খ হয় বুঝোস না বুঝোস জিমেরা থাকবি সবাই ভাববো তুই বহুত জানোস কিন্তু ফট করে যদি জিজ্ঞাস দোস্ত মানে এটা কি হলো তাহলে তো প্রমাণ হয়ে গেল তুই কিছু জানোস না। গাধা। পিন্টু তো ঠিকই বলেছে যেখানে বুঝবি না সেখানে ভাব নিবি সবাই ভাববে তুই সব বুঝে গেছিস দরকার কি বোঝার বুঝতে চাইলে তো লোকে জেনে যাবে যে তুই মূর্খ তুই চুপ কর কুতু তোরে আর কষ্ট কইরা শুদ্ধ বাংলা কম লাগবো না খালি আসো অন্যের কথায় সুর ধরতে নিজের মাথায় তো গোবর অপমান অপমান তোরা চুপ কর আমি মানেটা কয়া দিতেছি এটা হইতেছে মির্জা গালিব সাহেবের শের মানে হইল মোহাব্বতে বাঁচা মরার পার্থক্য নাই ওরে দেখাই আমি বাঁচতে আছি যার জন্য আমারই মরণ অবস্থা বাহ 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 ফাইন দোস্ত এই গালিব বেটা একেবারে আমার মনের কথাই কইছে আর তুমিও দোস্ত জায়গা মতো একটা চৌথা মাইরা দিলা বাহ গুরু বাহ বাহ চরণে ধুলা দাও শান্তি 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 সবাই মনোযোগ দান করুন অ্যাটেনশন প্লিজ এই যে আমাদের প্রাণের দোস্ত জুয়েল গত 5 বছর ধরে ইউনিভার্সিটিতে পড়তেছে আর প্রত্যেক বছর একটা করে নিউ ফার্স্ট ইয়ারের মেয়ের প্রেমে পড়তেছে আচ্ছা কথা কিন্তু জনাব তার ভাগ্যে প্রেম জুটতেছে না আরে তবে জনাব উপরে আল্লাহ নিচে মাটি আমার গাল আপনার ছুটি এইবার আমরা সিদ্ধান্ত নিতেছি যে করেই হোক বাই ক্রুক আর বাই হুক ওই সিমনির সাথে সিমনি না তো নিম্নি হ্যাঁ জনাব নিম্নি ওই নিম্নির সাথে জুয়েলের গিট্টু লাগবেই লাগবে লাগবে বাচ্চা লোক তালিয়া বাজাও তালিয়া Hello, young man. How are you? Fine. Thank you so much. How are you? Fine. But young man, do you addressing me by any chance? Well, sweet lady, I guess you are someone special. Yes, I am. But can you address me definitely? Yes, I can. You are. Yes. তুমি আমার জানালা তুমি আমার জামিনী am I right? Strange. কি করে চিনলে? স্বীকার করছি তুমি গলার স্বর পাল্টাতে বেশ ওস্তাদ but you can't change your accent. Then tell me কবে এসছো কেমন কাটলো কি করলে Okay, আমি আসছি. Within 10 minutes. রাখি তাহলে বাই আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে জীবনানন্দ দাস কি অদ্ভুত ছিল মানুষটা না ভোরের কাক হয়ে শালিক হয়ে ফিরে আসবে অথচ এই মানুষটা মারা গেল কিনা ট্রামের চাকার নিচে পিষ্ট হয়ে এমনই হয় কবিদের জীবনে জীবনানন্দের একটা চমৎকার ডাকনাম ছিল জানো না মিলু নীলু বাহ কি সুন্দর নাম আচ্ছা তোমার কোনো নতুন কবিতা ছাপা হয়নি না পুরনোগুলো নিয়েই এবার একটা বই ছাপছি কি নাম দেবে এক চিলতে আকাশ চমৎকার নাম তাড়াতাড়ি করো আমি যেন দেখে যেতে পারি কেন তোমার টিকিট কাটা হয়ে গেছে হ্যাঁ টিকিট কাটা হয়ে গেছে কবে যাচ্ছো ফিরবে কবে কবে ফিরবো জানি না তবে যাচ্ছি এই মাসে 13 তারিখ আনলাকি 13 দূর ও মিয়া তুমি এসব বিশ্বাস করো হ্যাঁ আরে আমি কই কি জানো তুমি এখানে গিয়া দেখবা তোমার এসব কিছুই ধরা পড়ে নাই আরে বাদ দাও তা তোমার কাছে কই ভাইয়া তো তোমাদের ক্যাম্পাসেই গেল ওহো তোমার ক্যাম্পাসে গেছে আর আমি আইলাম কিনা ওরা এখানে খুঁজতে ঠিক আছে কাজল আজ তাহলে যাই হ্যাঁ
কিরে কাকে চিঠি লিখছিস? নিম্নিকে আমাদের জুয়েল নিম্নি প্রেমে পড়েছে, তাই প্রেমপত্র লিখে দিচ্ছি। রিহার্সালের কি খবর? চলছে। টাকা নিয়ে সমস্যা ছিল, সেটা তুই দিচ্ছিস। ওটা নিয়ে ভাবিস না। তুই আছিস আর ভাবনা কি? তুই কি সেই রিহার্সালের পর থেকে রোমে? মাথা খারাপ। আড্ডা বললাম সুপারি তলায়, বললাম না জুয়েলের সঙ্গে নিম্নি প্রেম করিয়ে দিব, সেই সিদ্ধান্ত নিলাম। যত সব ঝামেলা। তুই গিয়েছিলি মেঘনার ওখানে? জীবিত না মৃত? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। বাবা, পাকা কথা সেরে এলি মনে হয়। দোস্ত, আগে কথাটা বলে নেই। ও, এখনো বলতেই পারো নাই? কি করবো দোস্ত, অভিজ্ঞতা তো নেই। তুই একটু হেল্প কর না। তুই তো বেটা বাসায় পড়ে থাকিস, ক্যাম্পাসে না আসলে সব হয়? কি করব বল, একটা মাত্র ভাই, বাবা মা তো মরে বেঁচেছে। তুই তো জানিস কাজল অসুস্থ, কখন কি হয়ে যায়। আমি আসলে ভেবে পাই না কি করব। মন খারাপ করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে এমন মনে হয় যে চারিদিকে অন্ধকার মনে হয়। কত দিক সামলাবো আমি, আমার পড়াশোনা, বাবার ব্যবসা, কাজলের চিকিৎসা, আর পারি না। তবু মেঘনাকে যদি একটু কাছে পাই তাহলে মনে জোর পাই। আকাশ, আমার মনে হয় তুই একটু হেল্প করতে পারিস প্লিজ। তুই ভাবিস না, মেঘনার ব্যাপারটা আমি দেখব। কাজলের বাইরে যাওয়ার কি হলো? ব্যাংককে পাঠাচ্ছি। ডাক্তার অবশ্য আশা ছেড়ে দিয়েছে, তবু জানিস তো একটাই ভাই আমার। কি বলেছে তোর কি উনি? আমি আছি, মেঘনা আছে, হেলাল আছে, আমরা সবাই তোর পাশে আছি। শোন, আমি এখন যাই। আগামী মঙ্গলবারে আমার বাসায় চলে আসবি, কাজলের জন্মদিন। আর মেঘনাকে নিয়ে আসবি, আমি ওকে বলতে ভুলে গেছি। আসবো। তুই কোথায় যাবি এখন? ওই কাজল কিছু বইয়ের কথা বলেছে, নিউ মার্কেট একটু যাবো ওটা খুঁজতে, ওখান থেকে বাসায়। ঠিক আছে। বাস। তোর শরীর অবস্থা কি? ব্যথা কম, তবে আশাও কম। ছি, এসব কি বলিস? ব্যাংকক যাচ্ছে এ মাসে, তবে এটাই শেষ চেষ্টা। দেখবি তুই ভালো হয়ে যাবি। লিভার নষ্ট হয়ে গেলে কেউ ভালো হয় না। তুই আমার মাথা জানিস। সে নয় জানি, কিন্তু আমার জন্মদিনে তো দেরি আছে। তুই আজ আমাকে উপহার দিলি কেন? সেটা পরে পাবি। এটা 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 না হয় উপলক্ষবিহীন উপহার হয়ে থাক। তাই দেখো কটা বাজে? এই তো 6:30, রাত হয়ে এলো। ভাইয়া এখনো ফিরছে না কেন? কোথায় গেছে? কিছু বই কিনতে বলেছিলাম, বোধহয় নিউ মার্কেট গেছে। আপু নিউ মার্কেট গেছে, হয়তো দেখা হয়ে যেতে পারে। আপু যা বকবক করতে পারে, সহজে কি আর ছাড়া পাবে? ছাড়া না পেলেই ভালো। মানে? মানে তোর আপুকে আমি ভাবি বানাবো। যা যা কি, আমি তো বেশি দিন থাকবো না। ডাক্তাররা না বললেও আমি বুঝতে পারি, এবার হয়তো ব্যাংকক থেকে ফিরতেই পারবো না। তুই চুপ করলি। যাবার আগে নন্দিনী আপুকে ভাইয়ের কাছে দিয়ে যাব। আমি ছাড়া তোর কেউ নেই, কি করে যে আমাকে ছাড়াও থাকবে? কাজল প্লিজ চুপ কর। আমি বুঝি না মানুষ মৃত্যুকে এত ভয় পায় কেন। মৃত্যুই তো মানুষের পরম আত্মীয়। আমি চললাম। ঠিক আছে বস, একটু কফি খাওয়াতে পারবি? ঠিক আছে, আনছি। আরে তুমি? হ্যাঁ, আপাদ মস্তক আমি নন্দিনী, মানব সন্তান। কোত্থেকে? কোত্থেকে? আবার বাসা থেকে। কেমন আছো? কি এসে যায় তাতে? কোথায় যাচ্ছিলে? তুমি কোথায় যাচ্ছ? আমাকে একটু বাসায় ফিরতে হবে। তারা আছে? হ্যাঁ, কাজল অপেক্ষা করছে। কিন্তু আমার যে একটু কথা আছে। বেশক্ষণ লাগবে না। আমার সাথে? হ্যাঁ, তারপর তুমি আমাকে নামিয়ে দেবে। ঠিক আছে, চলো। চলো।
হেলাল, তমালের জন্য কিছু একটা করতে হয়। তমালের জন্য কি করবি? আমি যা করার করবো, তুই শুধু কথা দে, কাউকে কিছু বলবি না। মানে হেলাল, তমাল মেঘনাকে ভালোবাসে। কি বললি? তুই পাগল হয়ে গেছিস? আকাশ, তমাল আর মেঘনা অসম্ভব। দেখ, হিন্দি সিনেমার অ্যাক্টরদের মতো ফালতু ইমোশন দেখাবি না। তুই পাগল হয়ে গেছিস। গেলে গেছি, তুই মেঘনাকে ভালোবাসিস না? না না না, বুকে হাত দিয়ে বল। নাটক করিস না, যা। ভালো লাগে না আমার, সবকিছু একটা সীমা আছে। সীমা? তুমি আমার সীমা শেখাও না? তুই নিজে খুব সীমা পালনকারী হয়েছিস না? লজ্জা করে না তোর নিজের সঙ্গে প্রতারণা করতে? হেলাল, কি হেলাল? তুই নিজের মুখে বলিসনি তুই মেঘনাকে ভালোবাসিস? বলিসনি? এখন তমাল এসে কি বললো না বললো তাতে সব ভুলে গেলি। হ্যাঁ, মহৎ শাস্তি চাস, ডরাই গেছস না? ভাবছস তমাল পাশে দাঁড়ালে তুই চান্স পাবি না? আর একটা কথা তুই বলবি না, খবরদার। কিভাবে টান দিয়ে ছিঁড়ে ফেলি। কি করবো বল? তমাল মেঘনাকে ভালোবাসে। তুইও মেঘনাকে ভালোবাসিস, কিন্তু মেঘনাকে তমালের প্রয়োজন। তোরও প্রয়োজন। তাছাড়া মেঘনা যদি তোকেই চায়। হেলাল, বাস্তবকে অস্বীকার করে ঠকতে হয়। হেলাল, আমার বাবা নেই, মা অসুস্থ, আর আমি নিজেও তেমন গোছানো নই। আমার কাঁধে সংসারের বোঝা। মেঘনা তো তোর বোঝার সঙ্গী হতে পারে। ওর কষ্ট হবে। ও যদি কষ্টটাকে মেনে নেয়। কিন্তু প্লিজ দোস্ত, আর কিন্তু নয়। তুই অন্তত একবার মেঘনার সঙ্গে খোলাখুলি কথা বল। দেখি। হ্যাঁ আছে। একজন নারী যখন কাউকে ভালোবাসে তখন তাকে নিয়ে তার সব স্বপ্ন বনে। হ্যাঁ, আমি চাই আমার সর্বস্বের বিনিময়ে তোমার সর্বস্ব। তমাল ছোট্টবেলায় পুতুল খেলতে খেলতে আমি সংসারের স্বপ্ন দেখতে শিখেছি। আমি একটা সংসার চাই, সাজানো গোছানো ছোট্ট একটা সংসার। দেবে না আমাকে? কুন্দনি, আমার খুব ভালো লাগছে যে তুমি তোমার কথাগুলো সরাসরি বলছো। তোমার এই ভালো লাগা, এই ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আসলে তুমি যা চাচ্ছ তা হলো না। কেন? না, আমি ঠিক জানি না। এখানের জবাব হয়তো একটা আছে। আমি ঠিক নিশ্চিত না কুন্দনি। আমি ঠিক জানি না। আমি ঠিক এভাবে কখনো ভাবিনি। এখন ভাবো। ঠিক আছে, ভাববো। চলো, তোমার দেরি হয়ে যাচ্ছে। চলো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Kajol. Happy birthday. I love you, Kajol. I love you. I love you, ভাইয়া। হেলাল, আকাশ কোথায়?
আরে দেখ, আমি এই আকাশের কথা বলেছি নাকি? আমি তো রুমমেট আকাশকে খুঁজছি। কোথায়? ও, তিনি গেছেন সুপারি তলায়। তাকে কেন প্রয়োজন? তা দিয়ে তোর দরকার কি? তুই এখানে একলা বসে আছিস কেন? দোকলা পামুকই। যদ্দূর দেখলাম তাতে তো মনে হয় ঘাস খাচ্ছিলি। ঠিকই দেখছস, ঘাস খাই, ঘাস খাই আর কবিতা লিখি। আমার মা জননী বলেন কি জানিস? আমার মা জননী বলেন কবিতা লেখা ভাত পাবো না, তাই ঘাস খাওয়া প্র্যাকটিস করতেছি। পুষ্টিকর খাদ্য, ব্রেন খোলে। খাবি নাকি এক মুঠ? শুনেছি কবিরা পাগল হয়, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে ছাগল হয়। এই, কবিতায় ছাগল বলবি না, মানহানির মামলা ঠুকে দেবো কিন্তু। আরে কবিরা আবার মামলা মোকদ্দমা করে নাকি? বেশ উন্নত জাতি বলে মনে হচ্ছে। এই সেমরি, তুই কি মনে করস কবিদের? ওরা মানুষ না? না, না, তাহলে ওরা কি? আমার মনে হয় কবিরা হয় দেবতা, না হয় শয়তান। হয় দেবতা, না হয় শয়তান। বাহ, জব্বর কইছস তো। হয় দেবতা, নয় শয়তান। তোর মাথায় তো খালি কাউডাং না রে, অন্য কিছু আছে। কোন মাছের ঘাস খাস রে? হেলাল। খ্যাপস কে? আচ্ছা, তমাল এসেছে আজকে? না, সে তো আজকে আসবে না। কেন? ও ছোট ভাইয়ের। কেন, তমাল তোরে কয় নাই কিছু? না। কইব পরে শুনিস। শোন, তোরা একটা কবিতা শোনাই, কাল রাইতে লিখছি, খাঁটি জিনিস। আচ্ছা মেঘনা, তার আগে বল দেখি, তোর গাছ ভালো লাগে না আকাশ? ঠিক আছে, শোন কবিতাটা বলি। দিন দুপুরে মেঘের ভেলা ভাসাও, বুকের মধ্যে সূর্য নিয়ে আলোর ভেলা বসাও। রাত্রি এলে হাজার তারার প্রদীপ, কপালে জ্বালাও চাঁদের টিপ। আকাশ তোমার বিশাল বুকে কত গয়না, সঙ্গী সাথীর অভাব হয় না। নাকি শূন্য বলেই এত গয়না? ছেঁড়া মেঘের ভারে হৃদয় তোমার ছিন্ন, বসন ভূষণ এত নিয়ে হৃদয় তোমার শূন্য। আকাশ ওরে আকাশ, বুকের ভিতর কান্না নিয়ে সারা বছর আকাশ। চল, তোর আসমান দিয়ে খুঁজা দি। নতুন কিছু আছে? তাহলে ওটা শোনা। নতুন শুনবে? এটা শুনো, এটা নতুন। ঠিক আছে, আমি তোকে আরেকটা নিয়ে দেবো। ফুলদানিটা জামিনী আমাকে দিয়েছিল কালি। কি করবি, হঠাৎ ভেঙে গেল। হ্যাঁ, হঠাৎ ভেঙে গেল। হঠাৎ ভাঙনকে যদি ঠেকানো যেত। রাখ না, হাত কাটে যদি। যদি হঠাৎ কাটে? ভাইয়া শোনো, আর 13 দিন পরে আমার ফ্লাইট। আমি চলে যাব। আমি জানি তোমার কষ্ট হবে, হঠাৎ ভেঙে গেলে কিছু করার থাকে না, কিন্তু পূর্ব প্রস্তুতি নিয়ে ভাঙলে কিছু করা যায়। ভাইয়া, আমার অসুখের কথা তুমিও জানতে, আমিও জানতাম অনেকদিন থেকেই। থাক না এসব কথা। না, আমার সময় কম ভাইয়া। আমি চাই আজই তুমি একটা কাজ করবে। কি? নন্দিনী আপু, ওকে আমার খুব পছন্দ, ও তোমাকে পছন্দ করে। ভাইয়া, আমি তোমাকে একা রেখে কোথাও যাব না। তুই
তুই আমার বড় না ছোট? কোথায় আমি তোকে নিয়ে ভাববো, না তুই আমাকে নিয়ে ভাবছিস? আমি তোমার বড়, যে আগে যায় সেই তো বড়। কাজল, ঠিক আছে, আমি তো সব কথা রাখবো। তোর এখনো হলো না? আপু তোকে তো দুর্দান্ত লাগছে। মাই গড, কি সেজেছিস! দাঁড়া দাঁড়া, আগে তোকে দেখিনি। যা, বেশি ফাজিল হয়েছিস না? সত্যি আপু, তোকে খুব সুন্দর দেখাচ্ছে। তমাল ভাইয়া তো তোকে আজকে... জামিনী, বেশি ফাজলাম করবি না। সরি, বাট রিয়েলি ইউ আর লুকিং গ্রেট। হয়েছে, এবার তাড়াতাড়ি চল। না রে দোস্ত, আমি এবার উঠি। আরে বল বেটা, একটু বস। পাবলিক সার্ভিস আছে, মিতুলরে নিয়ে একখানে যাইতে হবে, রিকোয়েস্ট করছে। তোর রুমানার খবর কি? উন্নত জাতের পাত্র ধরেছে। মানে? মানে রুমানার বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলে আমেরিকা থাকে। তো আমাদের হেলালের ভাষায় সেটা হচ্ছে উন্নত জাতের পাত্র। সে কি কথা? তাহলে হেলালের কি হবে? কি আর হইব, আমি তো আর বৈদেশিক রাজকুমার না, ডলার পাড়ার আধা শোনা। অতএব হারিয়া গেলাম। ভাগ্যিস কানের কাজ দিয়া গেছে, যদি অরিজিনাল কপিটা দিয়া দিতাম। বুঝলাম না। এটা হেলালের লেটেস্ট থিওরি। দোস্ত, তোর বাণীটা শুনিয়ে দিত। শোনাবো? শোনা দোস্ত। হে প্রিয় প্রেমিক প্রেমিকাগণ, তোমরা তোমাদের হৃদয়ের গোটা কতক ফটোস্টেট কপি অ্যাটাচড করিয়া রাখিও। যে যখন হৃদয় চাইবে তখনই তাকে একখানা ফটোকপি অ্যাটাচড করিয়া দিও। অরিজিনাল হৃদয় কাউকে দিবা না, দিলে পস্তাইতে হইবে, বলেছেন কবি হেলাল। হেলাল, তুই এরকম একটা সিরিয়াস ব্যাপার নিয়ে ফাজলামো করছিস? তো কি করব, কাঁদতে বসবো? তোর খারাপ লাগবে না? লাগবে, কিন্তু তাতে কি আসে যায়? বড় জোর আরো দুটো নতুন কবিতা লেখা হবে, তাতে তো রুমানার বিয়ে বন্ধ হবে না। তুই দেখিস মেঘনা, একদিন আমারও টাকা হবে। সেদিন আমিও কোনো এক হেলালকে হারিয়ে কোনো রুমানাকে ছিনিয়ে আনবো। আমি হারবো না, শোধ নেব। শালা রিয়েল হিরো। হ্যাঁ, হিরোকে প্রমাণ হয়ে যাবে। আমি যাই রে, প্রেস থেকে প্রথম কপিটা নিয়ে আই, কাজলের হাতে দেব। তুই চলে আসিস। মেঘনা, তুই আসিস। কোথায় যাবে? তমালের বাসায়। কেন? ওর ছোট ভাইয়ের জন্মদিন। হেলাল ওদিক থেকে যাবে, এদিক থেকে তুমি আর আমি যাব। আমি যাব না, তমাল আমাকে বলেনি। আমি যাবো না, তমাল আমাকে বলেনি। ঠিকই তো, ও তো একবার অন্তত আমাকে বলতে পারতো। আর তাছাড়া কালিতে ওর সাথে আমার দেখা হয়েছে, ও কেন বললো না? একদম মেয়েদের মতো কথা বলবে না। ওকে ছোট ভাইয়ের জন্মদিন উৎসব করতে যাচ্ছে, ওর কি মাথা ঠিক আছে? কেন? তোমার কোনো ভাই বোন আছে? না। ধরো তোমার একটি ছোট ভাই বা বোন আছে, তুমি নিশ্চিত জানো তার মৃত্যু হবে, তখন কি তুমি ধুমধাম করে তার জন্মদিন পালন করতে পারবে? তোমার মাথা ঠিক থাকবে? কি বলছো এসব? আর তোমার বাবা মা দুজনে যদি কোনো দুর্ঘটনায় মারা গিয়ে থাকে, ওই ভাইটি যদি হয় তোমার একমাত্র সম্পদ। এসব কি বলছো তুমি? আমি কিছুই বিশ্বাস করতে পারছি না। তবু তোমাকে বিশ্বাস করতে হবে। তোমার একমাত্র ছোট ভাই কাজল, এই ভাইটি ছাড়া ওর আর কেউ নেই। কাজল খুব অসুস্থ, যে কোনো সময় মারা যেতে পারে। তাই শেষ চেষ্টা হিসেবে। কিন্তু তমাল তো আমাকে কখনো কিছু বলেনি। ও কাউকেই বলে না। আমি ওর বাসায় না গেলে কিছু জানতে পারতাম না। শুধু শুধু হেলাল জানে সব। কেন? তমাল কাউকে বলে না কেন? ও এরকমই, কাউকে নিজে থেকে কিছু বলে না। আমি তোমাকে বললাম কারণ তোমার জানা দরকার। খুব শিগগিরই তমাল তোমাকে কিছু বলবে, হয়তো আজই। তাছাড়া তমাল তোমাকে এমন কিছু বলবে
যা তুমি জানো না, কিন্তু তোমার জানা দরকার। আকাশ, হ্যাঁ মেঘনা, তমাল তোমাকে আজ বলবে তুমি ওকে ফিরিয়ে দিও না, কথা দাও। আরে বাবা, হ্যাপি বার্থডেটা তো বলতে হয়। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। যা পাকনা হয়েছিস তোরা। তোরা বলছো কেন? আমি আবার কি বলবো? ঠিক আছে বাবা, তোরা কেউ কিছু বলিসনি, আমারই অন্যায় হয়েছে, হলো তো? ইয়ে, তোরা থাক, আমি গেলাম। যাও যাও, ভাইয়া বারান্দায়। আমরা কি ভালো আছি? আরে তুমি? হ্যাঁ, ভালো আছি। আমরা কি ভাবছিলাম? তেমন কিছু না। আমরা মিথ্যা কথা না বলি? কি হয়েছে? মন খারাপ? হ্যাঁ, কেন? কাজলের কথা ভাবছি। জানি ভেবে কিছু হবে না, তবু মন মানে না। হ্যাপি বার্থডে কাজল। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। কাজল, ও হচ্ছে মেঘনা, আমাদের বন্ধু। আমি কাজল, ও জামিনী, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। তমাল কোথায়? ভাইয়া বারান্দায়। কি ব্যাপার? ওর বোন নন্দিনী ভাইয়ার মাথা খাচ্ছে। ঠিক আছে, আমি দেখছি। মানে মাথা খাওয়ার ব্যাপারটা আমি আগে কখনো দেখিনি, সো এই সুযোগে দেখে নিই। আচ্ছা আকাশ ভাইয়া, শোনো, একটু আসতে যাও, ধীরে সে, চুপকে সে। আচ্ছা, বাদ দাও। আরে তোমাকে তো খুব সুন্দর লাগছে আজকে। তোমার পছন্দ হয়েছে? ও, এত তাড়াতাড়ি ভাবনা হয়ে গেল? ভাবা হবে কি আছে, আর এখনো ভাবতে যদি চাই অনেক কিছু ভাবার আছে। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। ডিস্টার্ব করলাম না তো? না, এ হচ্ছে আকাশ, আমার বন্ধু, আর ও হচ্ছে নন্দিনী। বোধহয় বুঝতে পেরেছি। খেলার আসেনি? না, ও পেসে আছে। আজের বই ছাপা হচ্ছে, প্রথম কপিটা নিয়ে তারপরে আসবে। ও আচ্ছা। মেঘনা এসছে। মেঘনা? তুই একটু শুনবি? এক্সকিউজ মি, আমরা দুই বন্ধুতে একটা কথা বলি। ইয়ে, আপনারাই কথা বলুন। হ্যাঁ, আমি ভেতরে যাই। তুমি তো তাহলে প্রচুর পড়াশোনা করো। কাজকর্ম নেই, ঘরে বসে সারাদিন বই পড়ি, গান শুনি। আর এটা আমার জানালা, মানে বাইরের পৃথিবীটা ওর চোখ দিয়েই দেখি। আরে এসো আপু, পরিচয় করে দিই, ইনি হচ্ছেন মেঘনা আপু। আমি এসে আপনার কথা শুনেছি। আপনি যে এসেছেন সে কথা শুনেছি। কোথায়? বাইরে দু বন্ধুতে বোধহয় আপনার কথাই হচ্ছে। ও ইয়ে, তোমরা বসো, আমি একটু আসছি। কি ব্যাপার? কি জানি। কাজল বললে তুই রাজি হয়ে গেলি? আমি কি করব, তুই তো সব জানিস। কাজল অমন করে আমাকে বলল, তাছাড়া নন্দিনীও চায়। মানে? আসলে আমি বুঝতে পারিনি। নন্দিনী হঠাৎ করে সেদিন আমাকে বলল সে আমাকে ছোটবেলা থেকেই পছন্দ করে, আমি ওর কাছ থেকে ভাববার সময় নেই। তখন কাজলও আমাকে বলল। নন্দিনী জানে মেঘনার কথা? না, অবশ্য জানলেও কোনো অসুবিধা নেই, আমি ওকে সামনে নিতে পারবো। কিন্তু মেঘনা, আমি যখন তোর কথা বলে এনেছি। কি বললো মেঘনা? মেঘনা তোর কাছে এসছে। দোস্ত, আমার খুব ভুল হয়ে গেছে, তুই তুই মেঘনাকে বোঝা প্লিজ। আর কি বোঝাবে তোমরা মেঘনাকে? তুমি? হ্যাঁ, তোমাদের দু বন্ধুর কথাই আমি শুনেছি, উদয় আকাশ আর মহান তমা। তোমরা দুজনে আসলেই মহান। মেঘনা,
একটা কথাও বলবে না তোমরা দুজন। আজ আমি বলবো, তুমি শুনবে। তমাল, তোমাকে আমি কখনোই ভালোবাসিনি, কিন্তু তোমার সম্পর্কে সব শোনার পরে আকাশকে আমি কথা দিয়েছি তোমাকে ফিরিয়ে দেব না। কেননা আকাশকে আমি ভালোবাসি ভীষণ। অথচ যে আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিয়ে তোমার কাছে আসলাম, তখন তুমি তোমার মত পাল্টেছ। আর এই যে উদার আকাশ, তিনি এতটাই উদার যে বন্ধুর জন্য নিজের ভালোবাসাকে বিসর্জন দেয়। আকাশ, আমি এসব কি শুনছি? হ্যাঁ তমাল, আমি আকাশকে ভালোবাসি, আকাশ আমাকে ভালোবাসে, কিন্তু ও তোমার জন্য। আকাশ, মেঘনা, তোমরা এসব কি করেছ? আমি সরি। না না না, তোমাদের কারো কোনো দোষ নেই। তুমি তোমার ভাইয়ের কথা শুনেছ, আর ও শুনেছে ওর বন্ধুর কথা। একজন ভাইয়ের জন্য সব পারো, আরেকজন বন্ধুর জন্য, কিন্তু তোমাদের কারোরই একবারও আমার কথা মনে হয়নি। ওই তোমরা কি করছো সব? কেক কাটবে না? তুই ভেতরে যা, আমরা আসছি। যা। আমি না, তোমার উপর আমার কোনো রাগ বা অভিযোগ নেই। আকাশ, ভেতরে যা না, আমরা আসছি। যা। মেঘনা, আমি তোমাকে কষ্ট ফেলতে চাইনি। তুমি প্রাচুর্যে বড় হয়েছ, আমার অভাবের সংসার, তমালেরা বিত্তবান। ভালোই চিনেছো তুমি আমাকে। মেঘনা প্লিজ, আমাকে ভুল বুঝো না। না আকাশ, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি যেমন তোমাকে ভালোবাসি, আমি জানি তুমি আমাকে তেমনই ভালোবাসো। তুমি ঠিকই বলেছিলে, আকাশ আর নদী কখনো এক হয় না। মেঘনা, না আকাশ, তোমার উপর আমি রাগ করিনি। আমি কষ্ট পেয়েছি, কিন্তু রাগ করিনি। তুমি যে আমার আকাশ, আমার ভালোবাসা। জানি এক হবার নয়, তবু মাথার উপর আকাশকে কি অস্বীকার করা যায়? মেঘনা, আমার কিছুই বলার নেই, শুধু এটাই বলবো যে তোমাকে আমি কষ্ট দিতে চাইনি। আমি জানি আকাশ, তবে আমি তোমার কাছে একটা অনুরোধ করব। তুমি আমার কাছে কিছু চেও না, আমাকে আর ছোট করো না, নিজেও ছোট হও না প্লিজ। মেঘনা, হ্যাঁ আকাশ। কি ব্যাপার? হেলাল ভাই তো দেরি হওয়ার কথা না? আমার মনে হয় প্রেসে দেরি হচ্ছে। ঠিক আছে, আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি, নিশ্চয়ই এসে যাবে। অপেক্ষা করে লাভ নেই, হেলাল আসবে না। জুয়েল, তুই কোত্থেকে? তোর হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোর? হেলাল কোথায়? একসাথে বেরিয়েছিলাম আমরা দুজন। হেলালের বই বেরোবে। এক চিলতে আকাশের প্রথম কপিটা দেখে হেলালের যে কি খুশি, বলল এই কপিটা
কাজলের জন্মদিনে আমার উপহার। তারপর বইয়ের ভেতর কি সব লিখলো, খুব খুশি ছিল, বেবি ড্রাইভারকে খুব জোরে চালাতে বলছিল। মগবাজারের মোড়ে বেবির টার্ন নিতেই ওদিক থেকে একটা ট্রাক। খবরদার জুয়েল, তুই আর একটা কথা বলবি না, আমি জানি তুই মিথ্যে কথা বলছিস। আমি যদি মিথ্যাবাদী তাহলে এই মুহূর্তে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। হেলাল ভাইয়া, আমি জানি তুমি দরজার পেছনে দাঁড়িয়ে আছো, বেরিয়ে এসো। আমি তোমাকে ছাড়া কেক কাটবো না, এসো। না, হেলাল আসবে না, হেলাল আসবে না। তুমি তুমি কেন বুঝতে চাইছো না? আমি এখন সত্যি কথা বলছি, আমি এখন সত্যি কথা বলছি। হেলাল নেই, হেলাল নেই। এই বইটা হেলাল তোমাকে দিয়েছে, নাও। এই আকাশ, এই নদী, এই বৃক্ষ, এই নারী, সবকিছু ছেড়ে আমাদের চলে যেতে হয়। হবে কেবল জানালার ফাঁক দিয়ে দেখা এক চিলতে আকাশ, রয়ে যাবে সমাধির উপরে। দুঃখ সুখ সব কিছু ব্যর্থ করে দিয়ে মৃত্যু দাঁড়াবে দুয়ারে। তবু সবচেয়ে বড় সত্য, আমরা জন্মেছিলাম। আহ, কি সুন্দর এই বেঁচে থাকা, কি সুন্দর এই ভালোবাসা।